ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে ৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ দল। এই জয় পেতে এবং লড়াই করা দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছেন কোন ক্রিকেটার? এ প্রশ্ন করা হলে উঠে আসতে পারে সৌম্য সরকারের নাম। ৩২ বলে ৪৩ রানের গুরুত্বপূর্ণ একটা ইনিংস এসেছে সৌম্যর ব্যাট থেকে। ব্যাটে বলে দারুণ পারফর্ম করা শেখ মেহেদীও হয়তো উঠে আসবেন আলোচনায়। কিপ্টে বোলিং করে হাসান মাহমুদও এগিয়ে থাকবেন এই তালিকায়। তবে খানিকটা আড়ালেই থাকবে শামীম পাটোয়ারির ইনিংসটা। শামীম যখন ক্রিজে ব্যাট করতে আসেন তখন ১৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোরবোর্ডে ৯৬ রান। আগের ওভারগুলোতে বাংলাদেশ রান তুলেছে ৬.৪০ গড়ে। তবে ম্যাচের গতিপথ পাল্টে দেন পাটোয়ারি। শেষ ৫ ওভারে বাংলাদেশ তুলেছে ৫১ রান, অর্থাৎ ১০.২০ গড়ে রান উঠেছে বাংলাদেশের নামের পাশে। মাঠে নামার পর বাকি থাকা ৩০ বলের ১৩টা খেলেছেন শামীম পাটোয়ারি। সেই ১৩ বল থেকে একটা ৪ এবং ৩ ছক্কায় শামীম রান করেছেন ২৭। ব্যাট চালিয়েছেন ২০৭-এর উপর স্ট্রাইক রেটে। আর এখানেই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছেন পাটোয়ারি। কেননা পুরো ম্যাচে একমাত্র শামীম পাটোয়ারি ছাড়া ২০০-র উপর স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেননি দুই দলের একজন ব্যাটারও। বাংলাদেশের হয়ে শামীমের পর সবচেয়ে বেশি স্ট্রাইক রেট রিশাদ হোসেনের, যদিও তিনি খেলেছেন মাত্র একটা বল। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করা সৌম্যর স্ট্রাইক রেট ছিল ১৩৪.৩৭। যথাক্রমে ২৬ এবং ২৭ রান করা শেখ মেহেদী এবং জাকের আলী অনিকের স্ট্রাইক রেট ছিল ১০৮ এবং ১০০। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এতে একটা ধারণা পাওয়া যায় কতটা কঠিন ছিল সেন্ট ভিনসেন্টের উইকেট। একই চিত্র দেখা গেছে উইন্ডিজ শিবিরেও। পাওয়ার হিটারে ভরপুর একটা দলের কোনো ব্যাটারি ব্যাট চালাতে পারেননি ২০০-র বেশি স্ট্রাইক রেটে। ক্যাপ্টেন রহমান পাওয়েল ৬০ রানের ইনিংস খেলেছেন ১৭১ স্ট্রাইক রেটে। আর এখানেই অনন্য শামীম পাটোয়ারি, ব্যবধান গড়ে দিয়েছেন দুই দলের মধ্যে। ক্যারিয়ারে এখন পর্যন্ত ২০টি টি-২০ খেলে ১৫ ইনিংসে ব্যাট করেছেন পাটোয়ারি। ক্যারিয়ার ব্যাটিং গড় কিংবা স্ট্রাইক রেট কোনোটাই শামীমের নামের প্রতি সুবিচার করছে না। শামীমের ক্যারিয়ার এভারেজ ২১.৬১ এবং স্ট্রাইক রেট ১২১-এর কিছু বেশি। তবে প্রায় ১ বছর পর টি-২০ দলে ফিরে শামীম যে ঝলক দেখিয়েছেন তা অব্যাহত রাখতে পারলে আদতে লাভটা হবে বাংলাদেশ দলের। কারণ মাহমুদুল্লাহ রিয়াদ পরবর্তী যুগে জাকের শামীমদেরই হাল ধরতে হবে বাংলাদেশ দলের লোয়ার মিডল অর্ডারের। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।